দিন থাকিতে দিনে সাধন কেন জানলে না, কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনে সাধন কেন জানলে না, কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে ডাকে নামিন জল শুখালে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুখালে, কি হবে আর বাধা দিলে শুকনা মোহানায়, শুকনা মোহানায়, সময় গেলে সাধন হবে না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম, যে সময় গেলে সাধন হবে না, মানে হচ্ছে সময়ের জিনিস সব সময় সময়তে করতে হয়। সময়ের জিনিস সময় পের হয়ে গেলে করলে সেই জিনিসটা করার আর কোনো মূল্য থাকে না, আর কোনো মূল্য থাকে না। সেই কারণের জন্য সময়ের জিনিস সব সময় সময়ের কাজ সময়তে করতে হয়। সেটাই এই গানটা দিয়ে শুরু করে বোঝাতে চাইলাম। আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি? আজকে কথা বলতে এসেছি আমাদের নান আদার দ্যান ওয়াইটির স্বনামধন্য পাল পরিবার এবং দেবনাথ পরিবারকে নিয়ে। পাল পরিবারের রাজকুমারী কালকে একটা লাইভ করেছেন, এবং যেই লাইভে রাজকুমারীর বক্তব্য, যে মানে আমি মাথা নত করে গেলাম, ওখানে গেলাম মাথা নত করে। আমি ওর মা কিন্তু আমার সঙ্গে যাওয়ার পরে কথা বলতে চায়নি, কিন্তু আমি সেখানে তার সঙ্গে কথা বললাম। আমাকে থাকতে বলেছিল, কিন্তু এভাবে তো থাকা যায় না, এভাবে তো থাকা সম্ভব নয়, তাই আমি চলে এসেছি। আচ্ছা, একটা স্বামীর একটা মেয়ের কাছে তার স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালোবাসার জিনিস, অত্যন্ত যত্নের জিনিস। সেখানে একটি মেয়েকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে তার হাজব্যান্ডের সঙ্গে মারামারি হয়েছে আগের দিন রাত্রিবেলায়। হাজব্যান্ডের সঙ্গে তার মাসি শাশুড়ির বাড়ির লোকদের মারামারি হয়েছে। সেখানে মেয়েটি জানলো, কারণ কেন বলছি, ওদের যখন মারামারি হয় সেই সময় ওর মাসি যখন লাইভটা করে, সেই লাইভটা কিন্তু ওদের কথা অনুযায়ী লাইভ চালু করেছিল মাসি হাসপাতালে গিয়ে। তার মানে ওরা পুরো ঘটনাটা সম্বন্ধে অবগত, এমন নয় জানে না। সেখানে মাসি লাইভ করছে, সেখানে তার বাবা কমেন্ট করছে, টিপাল কমেন্ট করছে, মিস্টার ঝাল ওখানে কিন্তু কমেন্ট করছে যে এইসবের মধ্যে কিন্তু আমাকে জড়াবেন না। তার মানে তারা পুরো ব্যাপারটা জানে। সেখানে মেয়ে বলছে যে আমাকে ফোন করেছিল, হ্যাঁ, আমি প্রথমে স্কুটি কিনতে গেছিল মেয়ে, কারণ এইটাই তো তার স্কুটি কেনার একেবারে উপযুক্ত সময় না। হাজব্যান্ডের পুরো কাজ চলে গেছে, হাজব্যান্ডের ইনকামের জায়গা পুরো ডুম হয়ে গেছে, ঝান্ড হয়ে গেছে, লাইফ পুরো ঝান্ড হয়ে গেছে হাজব্যান্ডের। হ্যাঁ, ইনকামের পথ বন্ধ, তার পেটে লাথি পড়ে গেছে। তা আবার অন্য সংস্থানের জায়গায় অন্য সংস্থান কিভাবে করবে সেখানে একটা প্রশ্নচিহ্ন চলে এসছে। সেইখানে এই সময়টা হচ্ছে আদর্শ স্ত্রী, এমন স্ত্রী যে রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় তার স্বামীকেই দেখতে পায়। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামী ছাড়া আমি আর কিছু নাই চিনি। তো সেই চিন্তামণি স্বামীকে নিয়ে বউ এতটাই চিন্তিত যে এই সময়টাই সে স্কুটি কেনার জন্য পারফেক্ট সময় বেছে নিয়েছে। এবং স্কুটি কেনার তার নিজের পয়সায়, ভাই
নিজের পয়সায় নিজের চরিত্র বিক্রি করে, শ্বশুর বাড়ির কেচ্ছা বিক্রি করে, মা বাবার কেচ্ছা বিক্রি করে, স্টেপ ফাদারকে ভোগের বস্তু বানিয়ে ভাই ইনকাম করেছে মেয়ে, অনেক টাকা ইনকাম করেছে। সেই ইনকামের পয়সায় হ্যাঁ ক্যাশ টাকা দিয়ে ভাবুন ভাবুন ফ্যামিলি কেচ্ছা বিক্রির কি দম, ক্যাশ টাকায় মেয়ে স্কুটি কিনলো। ভালো কথা, স্কুটি কিনতে গিয়ে সেখানে তাকে ফোন করে জানানো হলো তার হাজব্যান্ড হাসপাতালে ভর্তি। কি পরিস্থিতি ভাবুন। আমরা যেখানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ক্রিয়েটার জানি যে ওদের বাড়িতে এইরকম পরিস্থিতি হয়েছে, রিতম ভিডিও করতে করতে গেছে এবং থানায় যাচ্ছিল ওরা, ওর মায়ের কি পরিস্থিতি, ওর কি পরিস্থিতি দেখেছি। সেখানে স্বামীকে ফোন করে বলতে হচ্ছে ওয়াইফকে আমি হাসপাতালে ভর্তি। স্ত্রী শুনে বলছে ও হাসপাতালে ভর্তি, তাহলে তো আমার একটা দেখতে যাওয়ার কর্তব্য আছে, তাই না? আগের দিন রাত্রিবেলায় ঘটনা ঘটলো, তারপরে পরের দিন মেয়ে সকাল হতে না হতে স্কুটি কিনতে গেল, তারপরে বিকালবেলায় গিয়ে সন্ধ্যাবেলায় স্বামী ফোন করলো, তখন তার মনে হলো যে এইবার আমার একটুখানি যাওয়া দরকার, আমাকে ফোন করেছে, মানে আমি তো রাজকুমারী ভাই, আমাকে সর্ব জায়গায় ইনভাইট করতে হবে, হাসপাতালেও স্বামী ভর্তি থাকলে, শ্বশুর বাড়ির লোক ভর্তি থাকলে ইনভাইট করে নিয়ে যেতে হবে ভাই, এটা যেমন সেমন ব্যাপার না। ছেঁড়া বিটি বলে কথা, ওয়াইটি ছেঁড়া বিটি, তাই না? তো ছেঁড়া বিটি দৌড়াতে দৌড়াতে মাকে নিয়ে গেল, মা বলল না এখন মানে পুরো আবহাওয়া তো গরম, ওয়েদার পুরো গরম রয়েছে, তোমাকে আমি একা ছাড়বো না, আমার সোনা মা তুমি চলো আমার সঙ্গে। তা মা নিয়ে গেলেন সঙ্গে করে মেয়েকে, ভালো কথা, মেয়ে সঙ্গে করে নিয়ে গেল মা। মেয়ে ওখানে গেল, স্বামীকে দেখলো, হ্যাঁ ওর নাম কি বলে, শাশুড়ি মা কথা বলেননি। আরে বাবা এত বড় ছেঁড়া বিটি এসেছে, শাশুড়ি মা কথা বলেনি, এটা তো ভীষণ অন্যায় করেছে শাশুড়ি মা। শাশুড়ি মা কথা বলেনি, কিন্তু আমাদের ছেঁড়া বিটি ম্যাডাম কিন্তু মাথা নত করে শাশুড়ির সঙ্গে কথা বলে একদম 14 পুরুষ 14 গোষ্ঠী পুরো উদ্ধার করে দিয়েছে। ছেঁড়া বিটি মাথা নত করে শাশুড়ির সঙ্গে কথা বলেছে। তারপরে ছেঁড়া বিটি কী করলো, এখান থেকে হ্যালো হাই করে বাই 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 হ্যাঁ বলতে বলতে ওখান থেকে চলে আসলো। বলছে আমি গেছিলাম, মাথা নত করেছিলাম, ওর মা কথা বলতে চায়নি, আমি কিন্তু কথা বলেইছি, কিন্তু ওর মায়ের তো আমি চলে আসলাম, আমাকে ওখানে থাকতে বলেছিল। কে থাকতে বলেছিল? রিতম থাকতে বলেছিল। ওর মা হাসপাতালে শুনলাম ভর্তি হয়নি, ভর্তি হয়েছিল রিতম এবং ওর বাবা, দুজনে ভর্তি ছিল। সেখানে একজন বাড়ির মেয়ে মানে বউ হিসাবে কি কর্তব্য ছিল এই সময়টায়, কি কর্তব্য ছিল তার? ঢালের মতন স্বামীর পাশে দাঁড়ানোর। সে হাই হ্যালো বাই করতে করতে সে চলে আসলো বাপের বাড়িতে। এসে কালকে লাইভ করে বলছে মাথা নত একটু যদি করলে সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে তো মাথাটা নত করা উচিত। আমি তো গেছিলাম, আমি তো ওর মায়ের সঙ্গে, ওর মা কথা বলতে চায়নি কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু ওকে যখন বারবার বলা হচ্ছে আসার জন্য, তখন তো ওর উচিত, ওর তো উচিত, রিতমের তো উচিত ওর বাবার কাছে এসে ঝাঁপিয়ে পড়া, পায়ে ধরে ক্ষমা চাওয়া, নাক্ষর দেওয়া। কিন্তু আমার বক্তব্য, একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, সেখানে বলছে এইভাবে তো থাকা যায় না। এইভাবে মিন্স কিভাবে ভাই? কিভাবে একজন বাড়ির স্ত্রী, একজন হাউস ওয়াইফ, তার স্বামী অসুস্থ, হাসপাতালে দেখতে গেছে, সেখানে তাকে কিভাবে তার বাড়ির লোকরা রাখবে? এইভাবে যাওয়া যায় না। মিন্স তারা কি করবে? বরণ ডালা দিয়ে আবার বরণ করবে বউকে, নাকি আবার বরণ করে ঘরে তুলবে? এই তো দুদিন আগে বরণ করে তুললো ভাই, কতবার বরণ করবে তোমাকে ছেঁড়া বিটি মামুনি? কতবার বরণ করবে? 50 বার তুমি বাড়ি যাবে আর আসবে, আর ওরা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, বৌমা যাচ্ছে আর আসছে আর বরণ করে তুলছি, তাই করবে? তাই করবে ছেঁড়া বিটি মামুনি আমার, তোমাকে নিয়ে তাই করবে। তোমাকে অ্যাকচুয়ালি জোকার দিয়ে বরণ না, তোমাকে ঝাঁটা জুতো দিয়ে বরণ করা উচিত। তোমার একটাই ওষুধ, সেটা হচ্ছে রাম বাইনট। তোমার ভণ্ডামি না 2 দিনে ঘুচে যেত রাম বাইনট পড়লে। তোমার মেন প্রবলেম হচ্ছে তোমার শাসন জিনিসটা হয়নি। ছোটোর থেকে শাসন কিভাবে হতে হয় সেটা তোমার মা তোমাকে শাসন করেনি, তার জন্য এরকম বাদরামি চাদরামিগুলো ওয়াইটির মার্কেটে এসে করতে পারছো, বুঝেছো? আর নিজেকে ছেঁড়া বিটি মামুনি বানিয়ে ঘুরে বেড়াচ্ছ, ছেঁড়া বিটি মামুনি, আমি ছেঁড়া বিটি। আজকের ডেটেও বলছে যে সম্পর্কটা যদি মাথা নত করলে ঠিক হয়ে যায়, তাহলে তো উচিত
সম্পর্কটাকে ঠিক করার জন্য মাথা নত করার। কে মাথা নত করবে? কে করবে মাথা নত? রিতম মাথা নত করবে। কতবার রিতম মাথা নত করেছে মামুনি তোমার বাবার কাছে? হ্যাঁ, তোমার বাবা এই পর্যন্ত যত যত শর্ত দিয়েছে প্রত্যেকটা শর্ত ও মেনে নিয়েছে। তারপরেও মামুনি তুমি গিয়ে সংসার মারাতে পারোনি ওখানে। আজকে বলছো মাথা নত করলে যদি সম্পর্ক ঠিক হয়। তুমি শোনো, তোমার মতন এইরকম মেন্টালিটিতে মাথা নত কেন? মাথা নত কেন? তোমার বাবার পায়ের তলার জলও যদি ধুয়ে খায় না, তুমি মামুনির সংসার মারাতে পারবে না, কারণ তুমি সংসার মারানোর জিনিস না। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভণ্ডামি মারছো, ভণ্ডামি। হ্যাঁ, যেখানে স্বামী অসুস্থ তুমি এখানে স্কুটি কিনে স্কুটি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কখনো মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, দিদিমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি এইসব মারাচ্ছ। আর তুমি লাইভে বসে মানুষের কাছে সিম্পাথি গেইন করছো যে মাথা নত করলে যখন সম্পর্কটা ঠিক হয়ে যায় মাথা তো নত করা উচিত। ওর তো আমার উপরে অধিকার আছে নাকি? ওর তো অধিকার ফলানো উচিত যে আমার বউ চলে এসেছে, ঠিক আছে, এখন চলে এসেছে, রাগ করেছিলে, চলে এসেছিলে, এখন চলো বাড়ি যাব, কোনো কথা হবে না। এসে তো অধিকার ফলাতে, অধিকার ফলানোর জন্য সম্পর্কে স্ট্রং বন্ডিং লাগে। অধিকার ফলানোর জন্য, জোর ফলানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা লাগে ভাই। তোমার আর ওর মধ্যে সেটা আছে? আছে? হ্যাঁ, তোমাদের কাছে হচ্ছে মানে বিয়েটা হচ্ছে ফুর্তির জিনিস। ফুর্তি, জাস্ট ফুর্তি করবো। যখন দেহের চুলকানি উঠবে তখন গিয়ে শুয়ে পড়বো আর গিয়ে চুলকানি মিটিয়ে চলে আসবে। এটা হচ্ছে বিয়ে মানে, বোঝো এইটা। বিয়ে মানে দায়িত্ব, বিয়ে মানে কর্তব্য, বিয়ে মানে বন্ডিং, বিয়ে মানে ত্যাগ, বিয়ে মানে কম্প্রোমাইজ। কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না। বিয়ে মানে একটাই জিনিস বোঝো, নো দায়িত্ব, নো কর্তব্য, শুধু ফুর্তি অ্যান্ড ফুর্তি অ্যান্ড ফুর্তি। বিয়ে মানে হচ্ছে তোমাদের কাছে শুধু ফুর্তি। আজকে এখানে এসে ভণ্ডামি মারাচ্ছ, যেখানে স্বামী কেস দিয়ে স্বামীকে পুরো জর্জরিত করে দিয়েছ। চারিপাশ থেকে একটা ছেলের ইনকামের জায়গা বন্ধ করে দিয়ে তাকে 1000টা কেস দিয়ে রেখে দিয়েছো। সেই মানুষটা তো এমনিই অসুস্থ হয়ে যাবে, সেই মানুষটা এমনিই উন্মাদ হয়ে যাবে। যার পেটের ভাতে লাথি পড়ে সেই মানুষ আর মানুষের জায়গায় থাকে না। হ্যাঁ, সেখানে আজকে এতগুলো দিন ধরে ছেলেটার ইনকামের জায়গা বন্ধ, তার উপরে এতগুলো কেস দিয়ে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মানকে পুরো শেষ করে রেখে দিয়েছো। তারপরে তুমি বলছো মাথা তো নত করলে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায় মাথা নত করা উচিত। ও তো আসতে পারে। কেন ভাই? তোমার বাবা কে? কোন অফিসার? কোন র্যাঙ্কে চাকরি করে? কোন মিনিস্টার তোমার বাপ? কি ভাই, কি যে তোমার বাবার কাছে এসে প্রতি সময় জি হুজুর, আজ্ঞে হুজুর, নমস্কার স্যার করবেন? ক্ষমতা পাওয়ার খুব লালসা, যোগ্যতা নেই তো, কিন্তু ক্ষমতা পাওয়ার লালসা আছে। এবং বেশ কিছু ক্ষমতা তিনি মানে অর্জনও করেছেন, কারণ তার কথায় যখন থানা উঠছে বসছে তাহলে বুঝতে হবে যে তার কিছু মানে সেইভাবে আর কি কিছু একটা করে রেখেছেন। আজকে বহুবার আমরা দেখেছি রিতমের পরিবার তোমার অঙ্গুলি হেলনে নেচেছে, তোমার অঙ্গুলি হেলনে তোমাদের কথায় উঠেছে আর বসেছে। অনেক চেষ্টা করেছে ভাই, অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমাদের বাড়ি থেকে এতটুকু চেষ্টা দেখা যায়নি, এতটুকু চেষ্টা দেখা যায়নি তোমাদের। রিতমদের বাড়ি থেকে অনেক চেষ্টা করেছে ভাই, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা তোমার সাথে করেছে, কিন্তু তোমার ফ্যামিলির থেকে এতটুকু চেষ্টা দেখা যায়নি, এতটুকু চেষ্টা দেখা যায়নি। যত যত শর্ত তোমাদের পরিবার থেকে দেওয়া হয়েছে রিতম প্রত্যেকটা শর্ত মেনে নিয়েছে, কিন্তু তোমরা একটা শর্ত ছেলেটার মেনে নাওনি। আর আজকে এখানে বলতে বসেছো যে মাথা নত করলে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায় তাহলে মাথা নত একটু করে সম্পর্কটা ঠিক করে নেওয়া উচিত। আমার যদি আজকে ছাড়াছাড়ি হয়ে যায় আমার গায়ে একটা কালির দাগ লাগবে, কিন্তু রিতমের গায়ে 2টো কালির দাগ লাগবে। সেই জন্যই তো ভাই তোমার এত কিছুর পরেও তোমাকে ওরা মেনে নিচ্ছে। না হলে বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি কোনো পরিবারের বউ হওয়ার যোগ্যতা রাখো না, কোনো পরিবারের বউ হওয়ার যোগ্যতা তোমার নেই।
বেলা 1:30টায় উঠবো, উঠে মুখের সামনে কফি খাবো, মা ডিম সিদ্ধ আর বাদ বাকি টোস্ট, ডিম টোস্ট কি কি খেতে চাই মুখের সামনে হাজির করবে। হ্যাঁ, তারপরে খেয়ে ওই মোবাইল নিয়ে বসবো, তারপরে সাজন গজন দিয়ে রিলস মারাবো, তারপরে ভাই টাইমে টাইমে মা আসবে, খাবার মুখে গুজে দেবে, কখনো খাবার খাইয়ে দেবে, তারপরে মা নিয়ে ঘুরতে বেরোবে। ভাই এইসব মেয়েরা সংসার করতে পারে না, এত সস্তা জিনিস নয় সংসার। সংসার করতে গেলে বারবার বলেছি ধৈর্য লাগে, সহ্য লাগে, ত্যাগ লাগে, আন্ডারস্ট্যান্ডিং লাগে। তুমি তো অ্যাকচুয়ালি সংসার বানাতে যাওনি, ওখানে তুমি গেছিলে রিভেঞ্জ নিতে। রিভেঞ্জ, ওর এক্সকে সরিয়ে দিয়ে ওখানে আমি ঢুকবো, আমার জিনিস আমি উঠালে উঠাবো, বসালে বসাবো, ব্যবহার করলে করব, দরকার হলে ছুঁড়ে ফেলে দেবো, দরকার হলে রাখবো। ভাই ও মানুষ নাকি? ও তোমার হাতের খেলার পুতুল, তুমি যেমন ভাবে খেলবে। এখন না আমার একটু ইন্টু কুলু কুলু করতে ইচ্ছা করেছে। ভাই তুমি সব খুলে ফেলো, ইন্টু কুলু কুলু স্টার্ট। না আমার এখন না আর ভাল লাগছে না ভাই, এবার আমি বাড়ি যাব। টাটা, বাড়ি চলে আসলাম। দুদিন বাড়িতে থাকার পরে না আমার না এখন আর একটু ভালো লাগছে না, একটু চুলকানি উঠেছে, আবার আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। এইরকম করে আর যাই হোক মামুনি, সংসার হয় না, বুঝতে পেরেছ ছেঁড়া বিটি? সংসার হয় না এইভাবে। ভণ্ডামি মারতে বসেছে এখানে লাইভ করে, ভণ্ডামি। একটা ছেলের লাইফকে পুরো স্পয়েলড করে রেখে দিয়েছে পুরো ফ্যামিলি। তার ইনকামের জায়গা বন্ধ, একাধিক কেসে কেসে ছেলেটাকে জর্জরিত মারিয়ে ছেলে হাসপাতালের বেডে ভর্তি, সেখানে মেয়ে গিয়ে দেখা করে হাই 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 হ্যালো বাই করে চলে আসলো, এসে এখানে লাইভ মারিয়ে বলছে আমার বাবার কাছে এসে তো মাথাটা একটু নত করতেই পারে, তাহলে তো আমার সংসারটা হয়। তোমার মতন মেয়ে মহিলার, তোমার মতন মেয়ের কোনোদিনই সংসার হবে না ভাই, কোনোদিনই সংসার হবে না। এটা বাস্তব সত্যি, এটা বাস্তব সত্যি। এটা যত তাড়াতাড়ি তুমি মানবে তোমার জন্য মঙ্গল, আর এই ওয়াইটি বাসীদের পক্ষেও মঙ্গল। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।